আহারে সুন্দরী, আমি যে কি করি তোকে নিয়ে, বড় জ্বালার মধ্যে ফেললি আমাকে তুই আজ। কালো মেয়ের সাথে প্রেম করা যায়, কিন্তু কালো মেয়েকে বিয়ে করা যায় না। কালোর কদর যে সবখানেই কম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রসঙ্গে বলছিলাম, কালোর প্রসঙ্গে বলছিলাম। কালো আমাদের এই পৃথিবীতে ঝলমলে আলোর জগতে কালোকে কে পছন্দ করেন বলুন তো? কিন্তু কালোই যে সব আলোর মূল উৎস। কালো না থাকলে মানুষ আলোটাকে খুঁজে পাবে কি করে? এই যে আমি ভর্তা বানাচ্ছি, দেখুন বাটনাটার চেহারা কালো। আর এই যে আমি যে আজকে যে ভিডিওটা করছি, কেমন অন্ধকারে ভিডিওটা করছি, কালোর মধ্যে করছি। আমার মাথা উপরে যে লাইটটা, সেই লাইটটা অত দূরে রে ভাই, ওটার আলো এখানে এসে পৌঁছায় না, অতটা উজ্জ্বলভাবে এসে পৌঁছায় না। আমার ক্যামেরায়, ফোনের ভিডিও করছি যেহেতু, আমাকে দুই একটা ভিডিও দিতে হয়, পেজ যেহেতু চালাই, ভিডিও যেহেতু দিতে হয়, ঠিক আছে যেটাই করি না কেন ভিডিও করি, দেই না যেমন হোক ছেড়ে দিই। কিন্তু রে বাবা, সেটা তো একটু আলোকিত হতে হবে, উজ্জ্বল হতে হবে, মানুষ তো দেখবে, মানুষের চোখ সওয়া তো হতে হবে। মানুষের চোখে যদি জিনিসটা নাই ভালোভাবে পৌঁছায় তো মানুষ দেখবে কেন? আমার ফোনের ক্যামেরা তো আছেই, আমার ফোনের ক্যামেরায় তো একটা আলোর উৎস আছে। আমি সেই ক্যামেরা লাইটটা জ্বালিয়ে দিলেই কিন্তু এখানে চমৎকার একটা আলো আসে। কিন্তু না, তা হবে কেন? ওই যে আমার ছেলে, তার হঠাৎ করে ভর্তা দিয়ে ভাত খাওয়া শখ হলো, আলু ভর্তা দিয়ে ভাত খাবে। সে আমাকে বললো, মামুনি একটু আলু ভর্তা বানাও তো। আলু ভর্তা বানাবো? হ্যাঁ রে বাবা, ভর্তা বানাচ্ছি, ঠিক আছে, তারপর তুমি ভাত খাও। না, এক্ষুনি বানাতে হবে। ঠিক আছে, বানাচ্ছি। আলু সিদ্ধ উঠালাম, তারপর হচ্ছে টমেটো ভেজে নিলাম, পেঁয়াজ মরিচ একটু টেনে নিলাম। না, চরম ক্ষুধা পেয়েছে, খুব তাড়াতাড়ি বানাও। কই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওর তাগিদে ক্যামেরার যে আমি লাইটটা, সে লাইটটা দেবো ভুলেই গেছি। দেখেন কেমন অন্ধকার আসছে। এই অন্ধকারে কোনো রকম ভর্তাটা পিষে নিলাম। কোনো রকমের জিনিস কি কখনো ভালো হয়? এই যে দেখুন কেমনভাবে বানাচ্ছি। এই চেহারা দেখলে কি কারো খেতে ভালো লাগে? না। তবে খাওয়ার কথা বলছি না, খাওয়াটা কিন্তু যথেষ্ট সুস্বাদু হয়েছে, যথেষ্ট স্বাদের হয়েছে ভর্তাটা। আমার হাতের রান্না কখনোই, বা আমার হাতের ভর্তা কিন্তু কখনোই খারাপ হয় না। আমি কিন্তু পাকা রাঁধুনি। এই চেহারা দেখে হয়তো আপনারা ভাবছেন রান্না সুন্দর হয়নি, কিন্তু একবার খেয়ে দেখুন। এই যে এখানে যেটা আছে, এখানে আছে আলু, এখানে আছে টমেটো, এখানে আছে পেঁয়াজ মরিচ টেলে নেওয়া, এখানে আছে ধনেপাতা, তারপর আছে খাঁটি সরিষার তেল, সব কিছু মিলিয়ে যে ভর্তাটা বানাচ্ছি, ওহ অসাধারণ! এই ভর্তা বানিয়ে একবার আপনার খেয়ে দেখুন। একবার নয়, বারবার খেতে চাইতে ইচ্ছে করবেন। আর যেটাতে বানাচ্ছি, এটা হচ্ছে আমাদের দেশীয় ঐতিহ্যের ভাই। এটার নাম বাটনা আর পিষনি। এই বাটনার পিষনি মাটির তৈরি উপকরণটা এটাতে ভর্তা বানাতে যে কি আরাম! ওই যে ডোলে ডোলে হাত দিয়ে কিন্তু ভাবে ভর্তা বানাতে হয় না। দেখুন না, এই যে ভর্তাটা উঠাচ্ছি, ভর্তা উঠানোর পর শেষে এসে আমার মনে হলো, আহা রে, আমি তো আমার ক্যামেরা লাইটটা দিলাম না। তারপর কি করলাম, আমার ফোনের ক্যামেরা দিলাম, দেওয়ার পর দেখেন চেহারা, আমার ভর্তার চেহারাই চেঞ্জ হয়ে গেল। এই যে আসছে আমার সুন্দরী কন্যা, এতক্ষণে তার সুন্দর চেহারা নিয়ে আসছে। দেখুন আমার ভর্তার চেহারা। এই আলোটা যদি শুরু থেকে থাকতো তাহলে কি সুন্দর হতো না রে ভাই আমার ভর্তার চেহারাটা? বলুন আপনারা।